আমরা এখন এই মুহূর্তে রয়েছি বালি বিধানসভা কেন্দ্রে, আপনারা বুঝতেই পারছেন। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বালি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সঞ্জয় সিং। বুকের মধ্যে রয়েছে তার ভয়ঙ্কর পরাজয়ের গ্লানি, রয়েছে পরাজয়ের জ্বালা, রয়েছে পরাজয়ের ক্ষত। এই যেন সঞ্জয় সিং, যিনি যার রাজনৈতিক জীবন দীর্ঘ, বিজেপির সঙ্গে দশকের পর দশক ধরে তিনি ঘর করেছেন, থেকেছেন, কিন্তু জয়ের স্বাদ তিনি পাননি। কখনো কখনো তাকে দুধের স্বাদ তিনি ঘোলে মিটিয়েছেন, কিন্তু সঞ্জয় সিং এবার দুধের স্বাদটা দুধের মধ্যেই পেতে চাইছেন। তিনি বালি বিধানসভা কেন্দ্রের এবারে প্রার্থী, যিনি পরপর পরাজয়ের পরও তার শিরদাঁড়াটাকে সোজা রেখে তিনি এবারে বালি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই হেন সঞ্জয় সিং রয়েছেন আমাদের সাথে। সঞ্জয়, পরাজয়ের যে গ্লানি, পরাজয়ের যে কষ্ট, সেটা তোমার বুকে আছে, সেই বুকে যন্ত্রণা আছে, কিন্তু তারপরে এটা জানতে ইচ্ছে করছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে, এমন আশা কি জাগছে যে সেই পরাজয়ের গ্লানি, পরাজয়ের যে যন্ত্রণা, সেখান থেকে মুক্তি ঘটিয়ে দেবে বালি বিধানসভা এলাকার মানুষ? দেখুন, একটা কথা আপনাকে বলছি, পরাজয় আর জয় দুটোই পেয়েছি। 4 বার জয় পেয়েছি আর 3 বার পরাজয় পেয়েছি এই হাওড়ার বুকে, পশ্চিমবঙ্গতে। তো আমি আপনাকে বলছি, আমি দুটোরই টেস্ট পেয়েছি। আর আমরা আইডিওলজির রাজনীতি করি। পশ্চিমবঙ্গতে পদ্ম ফোটানোর রাজনীতি, প্রথম পদ্ম এই হাওড়া কর্পোরেশনে ফুটিয়েছিলাম। আর এই বিধানসভায় নির্বাচনেও একটা পদ্ম, মানে বালি থেকে একটা পদ্ম যাচ্ছে, আপনি শিওর থাকুন। মানুষের মধ্যে কতটা সাড়া পাওয়া যাচ্ছে? মানুষ সাথে আছে বলেই, মানুষ সাথে আছে, মানুষ পাশে আছে, মানুষের মধ্যে আমি আছি, মানুষের মনের মধ্যে আছি, তবেই তো জিতবো। মানুষই তো ভোট দেবে, মানুষই আপনাকে নিয়ে আসবে। এই মানুষের আশীর্বাদ আছে বলেই সঞ্জয় সিং আছে, বলেই বিজেপি আছে। যদি আপনি জিতে ক্ষমতায় আসেন, যদি বিধায়ক হন, সেই ক্ষেত্রে প্রায়োরিটির ভিত্তিতে আপনি কিসের উন্নতির চেষ্টা প্রথম কাজ বালি বিধানসভার প্রত্যেকটা মানুষকে ভয়মুক্ত করব। এইখানে বালির মানুষকে, এইখানকার তৃণমূলের যত নেতা আর এইখানে যত পুলিশ প্রশাসন, দুজন মিলে এ চমকায় ও কেস দেয়, এইটা করেই কিন্তু সমস্ত লোককে জব্দ করছে। এরা আগে থেকে, কাল থেকে যেরকম আমাদের বেলুর আইসি, বেলুর পিসি পার্টি কাল থেকে মেশিন খোঁজার কাজ চালু করেছেন, যে বিজেপির ছেলেদেরকে মেশিন কেস দিতে হবে, আজ থেকে দেখবেন আপনি দেবে। এরা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে, প্রথম জিতে এই ভয়ের পরিবেশটাকে শেষ করব। আর এই টাইপের যে অফিসার, সে পশ্চিমবাংলায় কি করে এর মেরুদণ্ড সোজা করা যায় বিজেপি জানে। খুঁজে খুঁজে এদের মেরুদণ্ড সোজা করব। আর ভয় পাওয়ার রাজনীতি চলবে না, মানুষ জেনে গেছে। মানুষ ভোট দিতে পারবে, বিশ্বাস আছে। 100% মানুষ ভোট দেবে, প্রত্যেকটা মানুষ উৎসাহের সঙ্গে যাবে, ভোট করে আসবে। মানে যেরকম উৎসবের একটা বাতাবরণ তৈরি হয়, সেরম ভোট দেবে। আর যে অশান্তি করবে, এইখানে প্যারামিলিটারি ফোর্স তার পিঠের উপরে, পেটের উপরে, পায়ের উপরে ভালো একটা ডিজাইন তৈরি করে দেবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সঞ্জয় যা বলছিলেন, যে আজকে মানুষকে প্রথমে ভয় মুক্ত করতে হবে এবং ভয় মুক্ত করার পরই তার কাজ হবে এলাকার উন্নয়নের কাজ করা। দীর্ঘদিন ধরে বালির এলাকার একটা বৃহৎ অংশের মানুষ, তারা শুধু আতঙ্কের মধ্যে থেকেছেন, তারা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছেও তারা ভোট দিতে পারেননি। কিন্তু এবারে কোনো আশঙ্কা নেই, মানুষ ভোট দেবেন। আর মানুষ এবারে তার বিশ্বাস যে বালি বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থীকে তারা জয়ী করবেন। ক্যামেরায় পাপায়ের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।